বেড়াইতেছি। আমি জামালপুর থাই, আমার নাম রাশিদা। আমি তার কোথাও দেখা সাক্ষাৎ পাই না। গাবতলি গেছি, বনানী গেছি, গুলশান গেছি, তার বাড়ি নবীনগর হেনে গেছি, তাও তার কোনো জায়গায় পাইনি। এই পুরাটা রোজার মাস আমি দিছি নাই, যায় যায় তারে খুঁজে বেড়াইছি, তাও পাইনি। অনেক জায়গায় খুঁজে বেড়াইছি, তাও তারে পাই নাই। পরে একদিন পাইছিলাম ঈদ দিছি না বুঝতে, সে আমার 2 ঘন্টা বসায় রেখে সে চলে গেছে। সে আর আমার সাথে দেখা সাক্ষাৎ করে নাই, কথাও বলে নাই। কেন? আমি কি মানুষ না? আমি তো তার জন্য 5 বছর ধরে ঘুরতেছি। সে যখন অসুস্থ হয়েছিল, বিদেশ গেছে, তার জন্য আমি খাসি মানত করছি, খাসি দিছি, মসজিদ মাদ্রাসায় টাকা দিছি, তার জন্য 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ছি, তার যত নামাজ পড়ে তার জন্য দোয়া করছি। আল্লাহ, সেই ডিপজল ভাইজান বড় বাংলাদেশে আসে, আমি মরার আগ পর্যন্ত সেও যে বাচ্চা থাকে আমিও বাচ্চা থাকি। আমি তার সাথে একটু দেখা সাক্ষাৎ করতে চাই। আমার ভিতরে যে আবেগ দুটা বসবাস করতেছে তার সাথে আমি বলতে চাই, আমার ভিতরের আবেগ দুটা তার সাথে যে আমি দেখা করতে পারি। যখন বাংলাদেশে আসছে তখন তো আমি ডিপজল বাইরে খুঁজতে বেড়াইতেছি, আমি তার কোনো জায়গায় খুঁজে পাই না। এই বিছানার ভিতরে খুঁজে পাই, তার সাথে আমি কথা বলতে পারি নাই, দেখাও করতে পারি নাই। কি আমার অপরাধ কি? সে যে আমার সাথে কথা বলে। ভিতরে দুটো আবেগ আছে, এই আবেগ দুটো কি একটু যদি বলেন। আমার আবেগ দুটো হইলো গিয়া, যখন স্বপ্নে আইসা আমার জ্বালা যন্ত্রণা করে যে বোন তুই কান্দিস না, আমি তোর পাশে আছি। সে কি পাশে আছে? সে তো স্বপ্নে আছে, সে তো আমার বাস্তবে নাই। সে তো আমার বাস্তবে সান্ত্বনা দেয় না যে বোন আমি তোর পাশে আছি, তুই কান্দিস না, আমি আছি। হ্যাঁ, রানীরা ভাত মাইকে খাওয়ায় সেরকম করে যেন মাথা সুটতে কইতাছে বোন আমি তোর পাশে আছি, ভাত নিয়ে আমি তোরে খাওয়াই দিই। আমারও তো আমি পাশে নাই, সে তো আমার স্বপ্নে, সে তো আমার বাস্তবে দেখাই করে না আমার ভাত খাবো তো। কেন আমার স্বপ্নে এত জ্বালা যন্ত্রণা করে? সে কি আমার একটু দেখা করতে পারে না? সে কি আমার সাথে একটু কথা বলতে পারে না? আমার ভিতরের আবেগ দুটা কি তার সাথে আমি কথা বলতে পারি না? স্বপ্নে এসে কি বলে? স্বপ্নে এসে বলে বোন তুই কান্দিস না, আমি তোর পাশে আছি, আমি তোর পাশে থাকবো, তুই ভাত আন আমি তোরে খাওয়াই দে। কই আমারে খাওয়াই দেয়, কই আমার সাথে দেখা করে? আমি তো তারে রাতে গার্ডে সব জায়গায় খুঁজে বেড়াই, সে তো সব দেখতেছে, সে তো দেখেও আমার সাথে একটু কথা বলে না, আমার সাথে সাক্ষাৎ করে না। সে তো স্বপ্নে প্রতিদিনই দেখি, প্রতিদিন তার লেগে তাহাজতে নামাজ পড়ি। এই যে আজকে মাটির পর দাঁড়ায় রয়েছি, তাহাজতে নামাজ পড়ছি। হ্যাঁ, আইসা বলে বোন তুই কান্দিস না তো, আমি আসি, আমি তোরে বাদ দে, বাদ খাওয়াই দিতেছি। একই কথা, একই কথা, একই সিং, একই সব। ধরেন আজকে ডিপজল ভাইয়ের সাথে আপনার দেখা হইলো, তারপরে কি আবার স্বপ্নে আসবে? স্বপ্নে আসবে কিনা আমি জানি না, কিন্তু আমি যে তার সাথে দুটো আবেগের কথা বলবো, সে যে আমার ভাত দুটো মাইকে খাওয়াবো, এটাই আমার কলিজাটা ঠান্ডা হইব যে আমি 5 বছরের সাধনা আমার মিটছে। আমি ভাইজান আমার সাথে দেখা করছে, আমার ভাত মাইকে খাওয়াচ্ছে। আমি মরার আগ পর্যন্ত তার জন্য দোয়া করব। এবং যারা আমার পাশে দাঁড়াইছে, যারা আমার দেহ সাক্ষাৎ করাইছে, তাদের কাছে আতুর পাইতে কই আল্লাহ তারা ঘরে তুমি আল্লাহ সুস্থ রাখো, শান্তিতে রাখো। যারা গরিবের পাশে দাঁড়ায়, যারা যা করে মনের আশা পূরণ করে, তার লাগে মনের আশা পূরণ করো। বাপ মার বুঝে না না না, আমি তার টিয়া পয়সার ভালোবাসি না। টিয়া ভালোবাসে কি কর? মাঝখানে 50, 1 লাখ 2 লাখ টিয়া দিল, আমার কি কামাই করে খাইতে হইব না? আমার কি চলতে হইব না? তার টিহারে ভালোবাসবো। আমি তো তার ছবির ভালোবাসা, তার ছবির ভক্ত, তার আমি ছবি ভালোবাসি। না, আমি কোনো টাকা নেইনি, তার সাথে তো আমার সাক্ষাৎ হয় না। আমি টাকা কোন সময় দিলাম? তারা যারা বলছে তারা ঘরে আমার সামনে আসেন, আমি মশার কামড় খাইতেছি, আমি কত জায়গায় হাঁটতেছি, কত মানুষের খুশামত করতেছি, ভাইজানের সাথে একটু সাক্ষাৎ করাই দেন, ভাইজানের সাথে একটু কথা বলাই দেন। ভিতরের আবেগ দুটো আমি তার সাথে বলবো, তার সাথে কটা ভাত খাবো। আমি তো দেখাই করতে পারি না, আমি টিয়া নিলাম কিন্তু আমি তো তার টিয়ারে ভালোবাসি না। টিয়া দিয়ে ভালোবাসে কি করবো? হেরা কয় হেরা বুঝে, হ্যাঁ করে আমার কাছে আনেন, আইনে বলেন কোন মানুষটা আমার টিয়া দিছে আর কোন দিন টিয়া দিছে। আমি তো তার সামনে যাইতে পারি না, আমি টিয়া নিলাম কিন্তু। ভাত খাওয়ার ইচ্ছাটা কেন? তার জন্য ছবিটা দেখছি, তখন দেখে আমার বড় ভাই নাই, বড় বোন নাই, যখন গানটা দেয়
সেই গানটা আমি পারি। আমার রানীরে ভাত মাইকে খাওয়ায়, তখন আমি বলছিলাম আল্লাহ আজকে তো আমার বড় ভাই থাকতো এরকম করে না আমার ভাত খাওয়াইতে। সেই দিনকার পরে তো নেই এই কল্পনায় বাইশা যে বোন আমি তোর পাশে আছি, আমি তোর ভাত দিয়ে আমি ভাত খাওয়াই দিতেছি। সে তো কল্পনায় খাওয়া, আমার তো বাস্তবে খাওয়ায় না। এটাই আমার ভিতরের আবেগ ভাই। আচ্ছা, তারা যেহেতু ছবি করে, তারা সেলিব্রিটি, অনেক মানুষ তাদের পছন্দ করে, সবাই যদি আপনার মতো এরকম করে, ওরা কয়জনকে ভাত খাবে বা কয়জনের সাথে দেখা করবে? কারে খাওয়াইবো না খাওয়াইবো এটা আমার দেওয়ার বিষয় না। আমি যে 5 বছর ধরে খুঁজতে আসছি, আমি যে তার লেগে খাসি দিলাম, তার মসজিদ মাদ্রাসায় টাকা দিলাম, তার লেগে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তার তাহাজ্জুদে নামাজ পড়লাম, তার বুড়া বুড়ির দিন সারা রাত নামাজ পড়ছি সকাল 6টা পর্যন্ত। তখন বুড়া বুড়ি দেখি যে ভাই পাস করছে, তখন ফুলের মালা নিয়ে আইলাম, বাইরে ফুলের মালা দিবার লেগে। এই জামালপুর তো নাই তাইতে আমার 2টা 4টা বাজে গেছে, তখন ভাইয়ের সাক্ষাৎ পাইনি। এরপরে ফুলের মালাটা আমি ফেলাই দিছি, দিয়ে তার ভিড়ের দিন আবার ফুলের মালা নিয়ে গেছি ভাইয়ের জন্য। তখন এই ফুলের মালাটা আমার সাংবাদিক ভাইয়ের আমার লয়ে গিয়েছি, যাওয়ার পর আমার 2 ঘন্টা বসায় রেখে আমার খেদাই দিতে, যে আমার আর সাথে কথা বলে নেই। তার মানে আপনি